বন্ধুরা, আজকে আমি একটা অন্য জিনিস নিয়ে এসেছি, পুরোপুরি আলাদা। যেটা হলো, এখন তো শীত চলে গেছে, তো শীত যাচ্ছে, তার জন্য আমরা একটা সুন্দর পিঠে বানাবো। সেটা হলো কি পিঠে জানতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে দেখে নাও, আমি নারকেল ফাটিয়ে নিয়েছি। এবার নারকেলগুলোকে কুড়াবো। আর কি হচ্ছে চলো গ্যাসে দেখাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মুগ ডাল। আমরা মুগের পুলি করব, তো মুগ ডালগুলোকে সেদ্ধ করা চলছে। তো মুগের পুলি আমরা কিভাবে করব জানতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আমরা মুগের পুলিটা এবার স্টার্ট করি। মুগ ডালটা না আমরা সেদ্ধ করে নিয়েছি, আর সেদ্ধও হয়ে গেছে, আমি কাছের থেকে দেখাচ্ছি। এবার এটাকে নামানো হবে। এবার কিভাবে করব তৈরি, চলো পুরো ভিডিওটা দেখতে। তো এখন আমি এই নারকেলগুলোকে কুড়িয়ে নিচ্ছি। তো এখন নারকেলটা কুড়ানো হচ্ছে। দেখো, আমি নারকেলটা এক হাত দিয়ে কুড়াচ্ছি, আর ভিডিওটা করছি জন্য তো আমি দেখাতে পারছি না। এই যে এইভাবে নারকেলটা কুড়িয়ে দিয়ে কুড়াচ্ছি, দেখেছো? তো এবার পুরো নারকেলগুলোই কুড়িয়ে নেবো, এই তিনটে, এই দুটো নারকেল কিন্তু, ঠিক আছে? এবার আমি কুড়াই। আমার এবার নারকেল কুড়ানো শেষ হয়ে গেছে। এবার আমি পুর বানাবো। তো পুর বানাতে কি লাগবে, এর মধ্যে গুড় দেবো। গুড় দিয়ে এখন জাল দেবো। তো এখন গুড় পাক হচ্ছে, নারকেলের মধ্যে গুড় দিয়ে দিয়েছি। এবার এটাকে পাক হবে, যেটা আর কি মানে মুগের পুলি হবে। তো মুগ ডালের পুলিটার মধ্যে আমি এই নারকেলটা দেব, সেটার জন্য এটা পুর তৈরি হচ্ছে। আমার যেটা পুর হয় না, সেটা হয়ে গেছে। তবে এটা নাড়ু টাইপেরই, মানে যতটা মানে শক্ত করা যায় ততটাই করব, কারণ এটা নাড়ু না, এটা অতটা বেশি পাক দেব না। এইবার আমি মুগ ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে পুরো ঘন হয়ে গেছে। এর মধ্যে সামান্য চালের গুঁড়ো দিয়ে এটাকে মাখাবো। মাখিয়ে এখন ডো তৈরি করে করে পুর ভরে ভরে মুগের পুলিটা তৈরি করব। তো চলো আমি এখন বানানো শুরু করি। তো মুগ ডালের সেদ্ধটা এই যে ডো হয়ে গেল। এবার আমি একটা পুর করে দেখাচ্ছি। পুর মানে যেটা পুলি, এই যে এইভাবে পুলিটা করব। এবার সব কটা এইভাবে করে করে রাখবো। তো এবার আমি এখন একটা বানানো হয়ে গেছে। এবার পুরোটাই আমি এখন করা শুরু করি। এইভাবে দিয়ে নারকেলের পুর দিয়ে পুলিগুলো বানাবো, এই যে এইরকম। এই যে পুলিগুলো তৈরি হচ্ছে, এই সবাই হাত লাগিয়েছে, কারণ একার দ্বারা কোনো কাজই সম্ভব না। তো এখনও এতগুলো তৈরি হবে, এবার পুরো থালা ভরে যাবে। এই যে তো মুগের পুলি তৈরি হচ্ছে, এই যে এই দেখো মুগের পুলি এতগুলো তৈরি হয়ে গেছে। এখনও এতগুলো আছে। কেন বলো তো এতগুলো হচ্ছে? আমাদের না অনেক লোক, তার জন্য একটু বেশি করেই হবে। তো দেখো এগুলো সব হয়ে গেছে, এখন তৈরি হচ্ছে। এই যে তো এখন পুরোটা তৈরি করি। এটা না একটু কষ্টের কাজ, কিন্তু খেতে দারুণ। তো এখনও কমপ্লিট হয়নি, এই হয়ে গেছে। এইবার আর এইটুকুনি আছে, এইটুকুনি হলে মোটামুটি হয়ে যাবে। এবার এগুলোকে কি করা হবে, এগুলোকে তেলে ভাজা হবে। তো চলো এখন তেলে ভাজা শুরু করব। তার আগে এইগুলো আর কমপ্লিট হয়ে যাক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এদিকে পুলিগুলো সব তৈরি হয়ে গেছে, আমি দেখাচ্ছি। এই যে সব পুলিগুলো তৈরি হয়ে গেছে, এই যে সব তৈরি হয়ে গেছে পুলিগুলো। এবার সব তেলে ভাজবো। এবার আমি ভাজবো, আগে তেলটা গরম হবে। দিয়ে দিচ্ছি। এগুলো না আস্তে আস্তে ভাজতে হবে, নাহলে ফেটে যায়। এটার মধ্যে রসটা কিসে বসাবো? সেইটা রসটা এই গেছে, এখানে বসানো হবে। তো এতগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো, আবার দেবো নতুন করে। তো তুলে নিচ্ছি।
দেখেছিস শুনছু রসবড়া খেয়েছিস? খাস না? কোন আলু? আমাদের ওই করলাম তুমি করেছো না এখন? এ বুড়ু, আর একটু তেল দে, একটু তেল দে। রসগোল্লার মতো মাসি তো বললো এইটুকুনি দিতে। ওইটুকু দিলে ভালো হবে না। তেল দে। হ্যাঁ, তেল দে, না দিলে হবে না। দাঁড়া এইটুকুনি ভেজা হয়ে যাও। বুড়ো বুড়ো করে গেল, হ্যাঁ দে। বুড়ি চালা এই মিঠু ওই করে একটা স্টিলের বাটি আছে তুই। হ্যাঁ বুড়ি এইটুকু আর দুটো বাঁচতে পারছে। ওই যে আরে দূর, ওইটুকুতেই ওর হয়ে যাবে। কালকে তো, আজকেরটা তো শুধু। আবার কালকে কিসে? হয়ে গেছে। এটা হলো চিনির রস জাল হচ্ছে আর এদিকে ভাজা চলছে। তো এতগুলো হয়ে গেছে ভাজা, এবার আরও কিছুটা বাকি আছে, কারণ এইগুলো না একটু মানে ধৈর্য ধরে করতে হয়। তো এই যে এখন এতগুলো আছে, এতগুলো আছে, তো এই এতগুলো হয়ে গেছে, এবার আরও ভাজা চলছে, এবার আরও ভাজা হোক। তো এখনও এইটা না ওই এই যে বুড়িটা নে তুই তো এই যে রস দেওয়া হয়ে গেছে। দেখতে কি দারুণ লাগছে। আর হলো দেখো কত সুন্দর হয়েছে, মুগের পুলি কমপ্লিট হয়ে গেছে। তো এখনও কিছুটা আছে, আমি আবার কিছুটা করব। তো এইগুলো না ধৈর্য ধরে বানাতে হয়। তো আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থেকো, আর নতুন যারা তারা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে বন্ধুরা, তো এখন এটা না যত মানে ঠান্ডা হবে তত ভালো লাগবে। এখন এই চিনির রসটা দেওয়া হয়েছে, এটা ঠান্ডা হলে আরও ভালো আর লাগবে। একটা থালা লাগবে, বুঝেছো? ঠিক আছে বন্ধুরা। এই থালাটা মাসি